তিনটা ভুলের কারণে আপনার পিটি স্কোর 55 থেকে 60-র মধ্যে সবসময় আটকে থাকতেছে, 60+ আপনি যাইতে পারতেছেন না। এর মধ্যে প্রথম যে কাজটা আপনি করেন, সবগুলা টাস্ক অর্থাৎ সবগুলা টাইপ অফ কোয়েশ্চেন আপনি সমানভাবে প্র্যাকটিস করেন। আপনাকে বুঝতে হবে কোনটাতে লো ওয়েটেজ অর্থাৎ কোনটাতে লো স্কোর আছে, কোনটাতে হাই স্কোর আছে। অর্থাৎ হাই স্কোর যেগুলো আছে সেগুলোতে প্রায়োরিটি বেশি দিতে হবে, লো স্কোর যেগুলো আছে সেগুলোতে মোটামুটিভাবে প্র্যাকটিস করে সামনের দিকে আগাইতে হবে। অর্থাৎ সব টাস্ক আপনি যদি সমানভাবে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার জন্য স্কোরের মধ্যে একটা ইনফ্লুয়েন্স হতে পারে। সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা যদি বলি, আপনি টেমপ্লেট মুখস্থ করে একটা ভালো স্কোর পাইতে চান, বাট টেমপ্লেটটা আসলে কন্টেন্টের সাথে রিলেভেন্ট কিনা সেইটা আমরা বোঝার চেষ্টা করি না, যার কারণে আমাদের স্কোরটা ওই 55-60-র মধ্যে আটকে থাকে। লাস্ট অফ অল যেই প্রবলেমটা নিয়ে আমি বলবো, আপনি মক টেস্ট দিচ্ছেন কিন্তু আপনার মকের মধ্যে যেই ভুলগুলো হচ্ছে সেগুলো আপনি কারেকশন করছেন না, সেগুলো আপনি কারেক্ট করছেন না, যার কারণে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারছেন না। শুধুমাত্র মক টেস্ট দিয়ে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন না। মক টেস্ট হচ্ছে একটা মেজারমেন্ট যে আপনি কোন লেভেলের মধ্যে আছেন, কি কি ভুল করছেন। অর্থাৎ মক টেস্ট দেওয়ার সাথে সাথে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন জায়গায় খারাপ করছেন, আপনার উইক জোনটা চিহ্নিত করতে হবে এবং সেই উইক জোনটা ইমপ্রুভ করে এরপরে আপনি মক টেস্ট দেবেন ইনশাল্লাহ। এই তিনটা ভুল যদি আপনি এড়াইতে পারেন তাহলে আশা করা যায় আপনি 60+ স্কোর আপনার মকে অ্যাটলিস্ট পাবেন।